যদি আপনার বাড়িতে যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থেকে থাকে, আপনাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটা নোটিফিকেশান গত কয়েকদিন আগে প্রকাশ করা হয়েছিল, যে নোটিশে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে যে রেশন কার্ডের ভেরিফিকেশান করতে গিয়ে যে সমস্ত রেশন কার্ডগুলো অযোগ্য বলে মনে হবে, ওই সমস্ত রেশন কার্ডগুলো বাতিল করা হবে। এবং যার জন্য নোটিশেই এই সম্বন্ধে বলা হয়েছিল যে ভেরিফিকেশান অ্যান্ড ডিলিটেশন ইন এলিজিবল পিডিএস বেনিফিশিয়ারি বেসড অন আউটকাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026 অব ইলেকটোরাল রোল কন্ডাক্টেড ইন ওয়েস্ট বেঙ্গল। মানে আমাদের রাজ্যের মধ্যে যে ভোটার ভেরিফিকেশান হয়েছিল, ওই ভোটার ভেরিফিকেশান এর উপর ভিত্তি করে এখন কিন্তু বর্তমানে যে রেশন কার্ডের ভেরিফিকেশান কাজ চলছে, এখানে অনেক লক্ষ লক্ষ রেশন কার্ড কিন্তু বাতিল করা হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনার কিংবা আপনার পরিবারের যে রেশন কার্ডগুলো রয়েছে, ওই রেশন কার্ডগুলো ঠিক আছে তো, ঠিক আছে কি না, কীভাবে আপনি অনলাইনে চেক করবেন। না হলে কিন্তু চেক না করলে আপনি হয়তো বসে আছেন, রেশন ধরার সময় যখন গেছেন আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে গেছে। তাই এখনই একবার চেক করে নিন যে আপনার রেশন কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিক থাকে, কোনো কিছু সমস্যা নেই, আপনি কিন্তু রেশনটা পেতে থাকবেন। তো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার রেশন কার্ডগুলো ঠিক আছে কিনা অনলাইনে বাড়িতে বসে মোবাইল থেকেই চেক করবেন। এবার আপনার রেশন কার্ডটি ঠিক আছে কিনা ওইটা চেক করার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে, অর্থাৎ food.wb.government.in, এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু স্পেশাল যে সার্ভিসগুলো দেওয়া রয়েছে, এর মধ্যে একটা অপশান দেখতে পাবেন ভেরিফাই রেশন কার্ড, এই অপশানটাই ক্লিক করবেন। এবার ভেরিফাই রেশন কার্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ খুলবে, যেখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে সার্চ টাইপ, এই অপশানটাই ক্লিক করবেন এবং এখানে কিন্তু অবশ্যই রেশন কার্ড নাম্বার এইটা আপনি সিলেকশন করবেন। এবং তারপরে নিচের দিকে আসার পর এন্টার রেশন কার্ড নাম্বারের জায়গায় আপনি যার রেশন কার্ডটা চেক করছেন তার রেশন কার্ডের নাম্বারটা এখানটায় লিখে দেবেন। তবে একটা কথা বলে দিই, যে সমস্ত রেশন কার্ড যে SPHH PHH এর আগে যে এগুলো দেওয়া রয়েছে ক্যাটাগরির নামটা, এটা কিন্তু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র নাম্বারটা দেবেন। মানে PHH তারপরে যে নাম্বারটা রেশন কার্ডের নাম্বারটা, ওই নাম্বারটা শুধুমাত্র বসাবেন, PHH বসানোর দরকার নেই। এবার নিচের দিকে আসবেন, ক্যাপচা কোডটা বসিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচে স্ট্যাটাসটা এইভাবে আপনি দেখতে পাবেন। এবং এখানে নিচের দিকে আসার পর কি কি রয়েছে, এখানে রয়েছে রেশন কার্ডের ক্যাটাগরি, যার রেশন কার্ড সার্চ করছেন তার নামটা লেখা থাকবে, তার বাবা কিংবা হাজবেন্ডের নাম লেখা থাকবে, তার বয়স কত, জেন্ডার, অ্যাড্রেস এবং আধার নম্বর, এখানে মোবাইল নাম্বার, এগুলো শো করবে। এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনাকে তিনটি জিনিস চেক করতে হবে এখানে ঠিকঠাক রয়েছে কিনা। এখানে 1 নম্বর হচ্ছে EKYC। যদি আপনার EKYC এস লেখা ওঠে তাহলে বুঝবেন যে আপনার ঠিক রয়েছে। আবার এখানে 2 নম্বর অপশন রয়েছে আধার সিডেড, মানে আধার লিঙ্ক আছে কিনা, এখানে কিন্তু এস রয়েছে মানে ঠিক রয়েছে। তারপর রয়েছে স্ট্যাটাস, এখানে রয়েছে ডান দিকে অ্যাক্টিভ, মানে ঠিক রয়েছে। যদি আপনার এই রকম 3টি অপশান দেখায় তাহলে বুঝবেন আপনার রেশন কার্ডে কোনো প্রবলেম নেই, এখানে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। এবার যদি কারোর এখানে EKYCর ডান দিকে নো দেখায়, কিংবা আধার সিডেড নো দেখায়, কিংবা স্ট্যাটাসের জায়গায় কোনো ইনঅ্যাক্টিভ কিংবা নট অ্যাক্টিভ কিংবা পেন্ডিং কোনো কিছু অন্য কোনো অপশান দেখায়, তাহলে আপনার রেশন কার্ডের সমস্যা রয়েছে। এখানে কিন্তু অবশ্যই আপনাকে দ্রুত আপনার রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে, আর না হলে কিন্তু পরের বার থেকে আপনি রেশন পাবেন না। তার জন্য অবশ্যই আপনাদের বলবো, আপনার এবং আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে প্রত্যেকটা রেশন কার্ড এভাবে কিন্তু চেক করে নিন যে সমস্ত রেশন কার্ডগুলো ঠিকঠাক রয়েছে কিনা। আপনাদের সমস্ত কিছু পদ্ধতি দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।